আমল দুধ নিয়েছি 1.5 লিটার। রসবুন্দি বানাবো, দেখো। ছানা বানানোর জন্য দুধ জাল করব প্রথমে। এই যে 1.5 লিটার দুধ নিয়েছি, চুলা করে বসাই দিব। এখন ছানা করব, এই যে লেবু দিয়ে করব ছানাটা। লেবুর রস দিয়ে দেবো এখন। লেবুর রসটা একটুখানি জল দিয়ে গরম করে নিয়েছি, তাতে স্মুথ হয়। দেখুন ছানা হয়ে গেছে, এখন ছেঁকে নেব। নিয়েছি, এখন একটু ছেঁকে নেব। এই যে এখন ঠান্ডা জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে নেব। টক ভাবটা চলে যেতে হবে তো। একদম চিপে চিপে জলগুলো বের করে নিব, এক ফোঁটা জল যেন না থাকে। এই যে মাখিয়ে নেব। এক বাটি চিনি দিয়ে দিব শিরা বানানোর জন্য। এক বাটি চিনি নিয়েছি, 6 বাটি জল দিয়ে দিব। ঢাকা দিয়ে দেবো বলক আসা পর্যন্ত। ওদিকে আমি মিষ্টি শেপগুলো দিয়ে দেবো। করে নিয়েছি, এখন বানাবো। গোল গোল করে নিব। গোল গোল করা হয়ে গেছে, এখন দিয়ে দিব। ঢেকে দেব এখন। ঢাকনাটা খুলে দেখি একবার, দেখি কি পরিস্থিতি। এই দেখো কত বড় বড় হয়ে গেছে। ওহ, কি সুন্দর হয়েছে। বানানোর জন্য এখন দুধ জাল করে নিব ভালো করে একদম। আর একবার খুলে দেখি, দেখি কি পরিস্থিতি। আস্তে আস্তে করে সরানাড়া করে দেওয়া লাগবে, উল্টা উল্টা করে দিতে হবে। এক পাশে কাঁচা থাকবে, এক পাশে হয়ে যাবে তো ভালো লাগবে না। মালাই বানানোর জন্য দুধ জাল হচ্ছে, দেখি। এই যে মিষ্টি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রাখবো। গ্যাস অফ করে দিয়ে দিলাম। দেখবো এখন আবারও খুলে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে দুধ পাউডার দিয়ে দিব। দেব রসটা বের করে নিব। রসবন্দি এখন রাতে পুরা রাত থাকবে, সকালবেলা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে রসমালাই।